সংসদ সদস্যের মঞ্জুরি তহবিল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান মহিবের নামে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, পটুয়াখালী ৪ আসনের এই সংসদ সদস্য মঞ্জুরি তহবিলের টাকা প্রকৃত সুবিধাভোগীদের না দিয়েছেন পছন্দের আওয়ামী লীগ নেতাকর্মীদের। অনুদান নেয়ার তালিকায় নাম পাওয়া গেছে সাবেক প্রতিমন্ত্রীর কয়েকজন ঘনিষ্ঠ সচ্ছল সাংবাদিকেরও। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সেবা অধিশাখার ২০২৪ সালের ৯ জুন সই করা সাবেক প্রতিমন্ত্রী মহিবের স্বেচ্ছাধীন তহবিলের বরাদ্দের একটি সরকারি চিঠিতে দেখা যায়, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় মহিব নিজের নির্বাচনী এলাকা কলাপাড়া ও রাঙাবালির ১২৩ জন ব্যক্তিকে ৭,৫০,০০০ টাকা অনুদান দিয়েছেন। ২০২৩-২৪ অর্থ বছরে দেয়া এই বরাদ্দের তালিকা অনুসন্ধান করে দেখা যায়, এই তালিকায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং তার ঘনিষ্ঠ লোকজন। কয়েকজন সাংবাদিকের নামও আছে এই তালিকায়। আরও দেখা যায় এদের বেশিরভাগই সচ্ছল, অথচ সেখানে দুস্থ অসহায় কিংবা প্রতিবন্ধীদের কারোর নাম দেখা যায়নি। আমার অসহায় মানুষ আমাদের কিছু দেয় নাই, এই জন্যই আমরা এই অবস্থা চলতে আছি। আমাদের যদি যেতে তাহলে আর আমাকে এই অবস্থাটা হইতো না। এই আমাকে আশা দিয়ে রাখে আজ দিমু কাল দিমু, এই ১৪ বছর তবে কিছুই পাইনি। বড় লোক জোবায়েত সে চেয়ারম্যান করে, সে পায় টাকা, দিলীপ ডাক্তার টাকা পায়, তারপর আর ওই বড় বড় লোক আছে যারা ডিলারি হারা টাকা পায়, ছাড়া আমরা পাইনি। সুবিধা বঞ্চিতরা আরও জানান, কোনো ক্ষেত্রে একই পরিবারের সদস্যরা ঘুরে ফিরে এই বরাদ্দ পেয়েছেন। আমি আল্লাহর কাছে খাই, আমার কোনো টাকা পয়সা দেয় না, সাহায্য আমি কোনো টাকা পয়সা পাই না। টাকা নিয়ে তারা খাইয়ে লাগে, আমি বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের তালিকা সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান নিজেই করতেন, শুধু বিতরণের দায়িত্ব দেওয়া হতো প্রশাসনকে। ২ তারিখে আমাদের কম্পাউন্ডের নিচে যে প্রোগ্রাম করলাম না, ওই দিয়ে দিচ্ছে সবগুলা, আর তালিকা ওনারাই করে এগুলা মন্ত্রণালয় থেকে। ঠিক আছে, আমাদের মাধ্যমে খালি বিতরণ করাই। প্রতি বছর প্রতিমন্ত্রীর জন্য প্রায় ৭ লাখ এবং এমপির জন্য ৫ লাখ টাকা স্বেচ্ছাধীন তহবিলের বরাদ্দ হতো, যে টাকা দেওয়ার কথা ছিল এলাকার দুস্থ অসহায় ও শারীরিক অক্ষম ব্যক্তিদের। আব্দুল আল মামুন, ৭১।